এ যেন একেবারে ভিন্ন অবতারে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবার শ্রীকৃষ্ণের ভূমিকায়, আবার তিনি শ্রীকৃষ্ণের পর শিব ঠাকুর, আবার হয়ে যাচ্ছেন মাস্টার মশাইও। চিনতে পারছেন তো, তিনি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এবার তাকেই দেখা গেল যাত্রাপালার মঞ্চে। হ্যাঁ, যাত্রাপালাতে অভিনয় করতে হাজির স্বয়ং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ নিজেই। সেই যাত্রাপালা যা কার্যত নিজের অস্তিত্ব বোঝাতে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, সেই ডুবন্ত সফরেই এক নতুন হাওয়ার ঝলক। এমনিতেই নাটকের জগতের সঙ্গে আগে থেকেই জড়িত রয়েছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। আগেও স্বপন দেবনাথকে দেখা গিয়েছে মঞ্চে অভিনয় করতে, হাততালি কুড়োতে। তবে এবার বহুদিন পর এক্ষেত্রে আবার একেবারে নতুন চমক দিলেন রাজ্যের সেই মন্ত্রী। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতি যাত্রা উৎসবে অংশ নিলেন তিনি। যাত্রাপালা শুরুর মুখেই একেবারে চমকে দিলেন দর্শকদের। গ্রিন রুমে সবকিছু নিয়মমাফিক চলছিল, সেখানেই আচমকা হাজির হলেন মন্ত্রী। তাকে দেখে কার্যত সকলেই অবাক। তার জন্য তৎক্ষণাৎ তৈরি হয়ে গেল ভূমিকা, লেখা হলো সংলাপ। ব্যাস কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়েই মেকআপ নিয়ে একেবারে রেডি। রাজাপুর ভাতশালা যাত্রা উৎসব মেতে উঠল একেবারে অন্য মেজাজে। বিবাহ বরণ করো শান্তনু রাজায়। মোর অংশে জাত মহাভীষ রাজা, পূর্ণ হোক তোমার সমস্ত বাসনা, ধরালোকে হবে নব জাগরণ। এতো দেশের প্রতি ভালোবাসা, জাতীয়তাবোধ সবকিছু জাগ্রত হয়। আর একই কথা বলছি আমি, তোরা মন দিয়ে যাত্রা করো। এখন যাত্রা তোমার লোক আছে তো আছে, ভালো করে করলে ঠিক যাত্রা দেখবে। ভাই তুমি ইয়াং ছেলে, ভালো করে পরিচালনা করো, ওর আশীর্বাদ করবে। মন্ত্রী হিসেবে দু চার কথা বলায় তিনি বিশ্বাস করেন না। গ্রামের ছেলেদের সঙ্গে মঞ্চ মাতাতে আলাদা তৃপ্তি রয়েছে বলেও দাবি করেছেন মন্ত্রী। প্রায় 300 শিল্পীদের নিয়ে 3 দিন ব্যাপী চলেছে এই অনুষ্ঠান, আর সেটা আরও জনপ্রিয় হয়ে উঠেছে মন্ত্রী স্বপন দেবনাথের অভিনয়ের জন্য। আগামী দিনে সাহায্যের জন্য তিনি যে আরও এক পা এগিয়ে রয়েছেন এই যাত্রা শিল্পকে বাঁচানোর জন্য, সেটাও কার্যত পরিষ্কার করেছেন এদিনের মঞ্চ থেকেই। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া। বৃষ্টি পড়েছে, শত শত জোর করে উল্লাস করছে, ভোজনের উল্লাস।